অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা দিন আমরা চাই যাতে ভালো থাকতে পারি, ভালো থাকার জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করা, কিন্তু সাকসেস থাকে না, সাকসেস পাই না। সেই জন্য কিন্তু অনুষ্ঠানের প্রথমে একটা পজিটিভিটি আপনাদের মধ্যে জানি ছড়িয়ে দিয়েছি, বিকজ সফলতার দিশারি আমরা তো সফল হতে চাই, যে যে সেক্টরে রয়েছে কিনা আমরা সাফল্য চাই। যদি শুধুমাত্র সংসার করি তার মধ্যেও কিন্তু আমরা সফলতা চাই, ভালো থাকতে চাই। হতে পারে ক্যারিয়ার নিয়ে প্রবলেম, হতে পারে বিজনেস নিয়ে প্রবলেম, হতে পারে এডুকেশন নিয়ে, যে কোনো প্রবলেমের জন্য সলিউশন কিন্তু আমরা পাই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন। ডেফিনেটলি আগে একটা কথা না বললেই নয়, স্পেসিফিক সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু পৌঁছে যেতে হবে। আর যাতে আপনারা পৌঁছে যেতে পারেন, যাতে আপনারা সঠিক ঠিকানা হয়ে যেতে পারেন, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। প্রেডিকশন কথা বলে এমন একটা মানুষকে আজকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি। আর আমরা শুধু পাইনি, আপনারা দেখিয়ে নিয়েছেন যে ফোনের লাইভ অনুষ্ঠান আপনারাও পেয়ে গেছেন। তাই ফোন উঠিয়ে নিজেদের বিষয় তো জানা যেতেই পারে। যদি এতটুকু কম প্রোগ্রাম, ছোট অনুষ্ঠানে মনে হতে পারে যে প্রোগ্রামে অনুষ্ঠানে চান্স কজন পাবে, ফোনে একজন কি দুজন, কিন্তু যারা সঙ্গে থাকবেন অনুষ্ঠানে তারা জানতে পারবেন যে অনুষ্ঠানের সাথে থেকেও কিভাবে ভালো থাকা যায়। তাই আজকে এই অনুষ্ঠানের শেষে আপনারা বুঝতে পারবেন যে কিছু প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটা কিন্তু বসে বাড়ি বসে দেখেও আমরা জীবনের সফলতার দিশাটা খুঁজে পাই। তাই আজকে এমন একজনকে পেয়ে গেছে, তার কথা বলতে গেলে জীবনের যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় এমন একজনকে পেয়ে গেছি, সেটা বলাই যথেষ্ট। আমাদের জীবনে এক একজনের এক এক রকম প্রবলেম, কিন্তু সলিউশনের জন্য রয়েছে তিনি কিন্তু রয়েছে জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তবিক। তাছাড়াও যেটা নিয়ে আমরা ভীষণ ভাবে যুদ্ধ করি, কেরিয়ার, সেই কেরিয়ার স্পেশালিস্ট, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে হট সিটে পেয়ে গেছি আমরা দ্য ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী। ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন যে সফলতার দিশারি অনুষ্ঠান অর্থাৎ আবির শাস্ত্রীর অনুষ্ঠান মানে মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম, আমাদের টিচার একটি কথাই আমাদেরকে বলতেন যে অঙ্ক বাবা যত কঠিনই হোক না কেন, তার সঠিক একটা সলিউশন কিন্তু রয়েছে। যত কঠিনই অঙ্ক হোক তার একটা সলিউশন কিন্তু রয়েছে। তার জন্য দরকার একজন প্রপার টিচারের বা প্রপার যিনি গাইড করতে পারেন তার। ঠিক তেমনি আমাদের লাইফে যত ধরনের জটিল থেকে জটিলতম, কঠিন থেকে কঠিনতম সমস্যা, যে সমস্যায় আজকে আপনারা বিভিন্ন মানুষ জর্জরিত, সেই সমস্যারও কিন্তু সলিউশন রয়েছে। তার জন্য কিসের দরকার? তার জন্য দরকার প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং, প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিয়াল মেজারমেন্ট। আচ্ছা, তো আজকের অনুষ্ঠান আপনারা জানেন যে সফলতার দিশারি অনুষ্ঠান অর্থাৎ আবির শাস্ত্রীর অনুষ্ঠান মানে শুধুমাত্র জ্যোতিষ নিয়ে আলোচনার সাথে সাথে মানুষের উপকারে লাগবে এমন কিছু জিনিস। এটা আমার দীর্ঘদিনের প্রয়াস। সফলতার দিশারি যে অনুষ্ঠান আমার স্বপ্নের অনুষ্ঠান, আমার দীর্ঘদিনের প্রয়াস যে মানুষের জীবনকে কিভাবে আরো আপগ্রেড করা যায়, মানুষের জীবনকে কিভাবে আরো ভালো করা যায়। আমি মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কাজ করতে পছন্দ করি। ঠিক তেমনই আজকের অনুষ্ঠানে আপনাদের হাতে তুলে দেবো এমন একটি প্রয়োগ, অর্থাৎ যারা দিনের পর দিন ধরে আপনারা অর্থনৈতিক জায়গা থেকে জর্জরিত, অর্থনৈতিক সমস্যা আপনাদেরকে একদম চেপে ধরেছে। 10 টাকা আয় হলে 2 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, 12 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, সেখানে 2 টাকা আপনার আবার লোন হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থ কোনোভাবেই আপনার লাইফে স্টে করছে না, অর্থ কোনোভাবেই আপনার লাইফে স্থায়িত্ব নেই। তারা কি জিনিসের অ্যাপ্লাই আপনারা করবেন, সঠিকভাবে যে জিনিসের অ্যাপ্লাই আজকে আমি আপনাদেরকে জানাবো বা আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি, এটা যদি করতে পারেন তো আপনাদের লাইফে যে ধরনের অর্থনৈতিক সমস্যা চলছে সেখান থেকে আপনারা 100 নয় 1000% আপনারাও বেরিয়ে আসতে বাধ্য। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আসবো ডিটেলস আলোচনাতে। অনুষ্ঠানের শুরুতে একজন দর্শক বন্ধু চলেছেন আমাদের সাথে, একটু দেখে নেব। একদম। হ্যালো, নমস্কার। আমি রঞ্জন চক্রবর্তী বলছিলাম থেকে। রঞ্জন বাবু, আজকে কার বিষয় জানবেন? আমার প্রথম কলার বন্ধু। মানে আমি প্রথমে আবিরদাকে একটা কথাই বলতে চাই যে আমি আবিরদাকে দেখেছিলাম 2018-তে। আমি অনেক ভালো কাজ পেয়েছি ওনাকে দেখে। আচ্ছা, আপনি আবিরদার কাছে গিয়েছিলেন 2018-তে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেখানে গিয়ে আপনি যে প্রবলেম নিয়ে গিয়েছিলেন সেই প্রবলেমটা এখন আছে না আপনাকে ছেড়ে চলে গেছে? কোনটা? হ্যাঁ, প্রবলেমটা মানে অনেকই রোগী প্রবলেম ছিল। আমার মার্কেটে আমার একটা মুদিখানার দোকান ছিল। এটা আমার ব্যবসার কাজে এত লস খাওয়ার পরে আমার বন্ধ হয়ে যায়। আর মার্কেট থেকে ধার দেনা করে আমি রীতিমতো মুখ দেখাতে পারতাম। তো ওনার কাছে দামদামে দেখানোর পরে আমাকে উনি প্রতিকার দিয়েছিলেন। তো 6 মাস পর থেকে প্রতিকার কাজ নেওয়া শুরু করে। আপনি দাদা এক সেকেন্ড শুনতে হবে দাদা, আপনি হুগলি থেকে বলছেন?
আপনি আমার কাছে 2018 সালে এসেছিলেন তাই তো? চিন্তা হচ্ছে না আমাকে? হ্যাঁ হ্যাঁ চিন্তা করছি। আচ্ছা, হুগলি থেকে এসেছিলেন 2018 সালে। তো সেখানে আপনার ব্যবসার জায়গায় প্রবলেম শুরু হয়েছিল, নানান ধরনের প্রবলেম আপনার ব্যবসার জায়গায় হচ্ছিল এক। তো সেখান থেকে আমি আপনাকে প্রতিকার দিয়েছিলাম। হ্যাঁ, আপনি প্রতিকার দিয়েছিলেন। আচ্ছা, অনেক ভালো আছে এখন, মানে আমার ধার দেনা যা ছিল সবই 6 মাস থেকে রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছে। অবশ্যই অবশ্যই। আপনাকে প্রথম কথা হচ্ছে দাদা, আপনাকে প্রতিকারটা দিয়েছিলেন মানে ম্যাজিকের মতন 6 মাস পরে কাজ করতে শুরু ম্যাজিকের মতো। যদিও দাদা আমি কিন্তু একটা কথা আমার দীর্ঘদিন ধরে আমি বলে আছি যে জ্যোতিষ শাস্ত্রটা অর্থাৎ অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো ম্যাজিক বা মিরাকেল নয়, কিন্তু এখানে কিন্তু সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আপনার লাইফে আমার রেমেডি কাজ করেছে, আমার রেমেডি নিয়ে আমার কথায় চলে আপনি ভালো রয়েছেন, আপনার অবশ্যই ম্যাজিক লেগেছে, কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে ম্যাজিকের মতো সাবজেক্ট কিন্তু নয়, 1 নম্বর। আচ্ছা, তো সেই সময় যখন আপনি এসেছিলেন আপনার মুদিখানা ব্যবসা ছিল বলছেন তো? মুদিখানার ব্যবসা তখন মানে প্রচুর ধারে আপনি জড়িয়ে গেছিলেন প্রতিকারের জন্য। আচ্ছা, অনেক কষ্ট করে তাও সেটাও ধার করি অবশ্যই। আচ্ছা, এখান থেকে আপনাকে আমি প্রতিকার নেওয়ার পরে আমি এখন বলতে পারি হ্যাঁ আমি এখন স্টেবল হয়ে গেছি অনেক। আপনি আমার অনুষ্ঠান আমার কাছে যে এসেছিলেন তা আপনি নিশ্চয়ই টিভিতে অনুষ্ঠান দেখে এসেছিলেন বা কারোর কাছে শুনলেন? নিশ্চয়ই আপনি অনুষ্ঠান দেখে এসেছিলাম। আর আপনি মানে প্রথমে আমি দুবিধায় ভুগছিলাম যে আমি কিন্তু লাস্ট আমার জীবনে পিঠ থেকে গেছিল, তার জন্য আপনার কাছে আসতে হয়েছিল। যাক, আপনাকে প্রথম কথা হচ্ছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৃষ্টি টিভির পর্দায় ফোন করে এত বহু দর্শক বন্ধুদের মাধ্যমে জানানোর জন্য। দিয়েছেন যেটা আপনি আপনাকে প্রতিকারটা দিয়েছেন, আমার মনে একটা স্টেবিলিটি এসছে, লাইফে একটা স্টেবিলিটি এসছে, যে উত্থান পতন আপনার লাইফে চলছিল। আচ্ছা, ধার দেনা হয়েছিল বললেন, ধার দেনা আপনার ধীরে ধীরে মিটছে বা মিটেছে তো? আমার তো বলতে আমার প্রায় পুরো মিটেই গেছে। ইভেন আমার লকডাউনে আমার কোনো সেরকম কোনো প্রবলেম হয়নি আমার, কারণ আপনার যে প্রতিকার দিয়েছিলেন আর যে প্রতিকার আপনি যেগুলো বলেছিলেন যেরকম করে নিয়ম পালন করতে সবই করছি, তার জন্য আমার কোনো প্রবলেমই হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সৃষ্টি টিভির পর্দায় বহু লক্ষাধিক মানুষের সামনে ফোন করে আজকে এই কথাটি জানানোর জন্য। আপনি আজকে কার জন্য জানবেন? রিকোয়েস্ট ছিল যে আমার বন্ধু আর আমার ছেলে ব্যাপারে আমি কিছু জানতে চাই আর কি। বন্ধু আর ছেলে দুজনের জন্য জানতে চান? এখানে একজনের, এখানে ছেলেটা বলুন। আমি আমার ছেলের ব্যাপারে এখন একটু চিন্তিত। দুটো তো দাদা লাইভে বহু মানুষ। হ্যাঁ, আপনি ছেলের ডেট অফ বার্থটা বলবেন। আমি ছেলের ডেট অফ বার্থ কি বলবো? হ্যাঁ বলুন বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 3 ডিসেম্বর 2008। 3 ডিসেম্বর 2008। সময় বলবেন, জন্ম সময়? বিকেল 5টা। বিকেল 5টা। জন্মস্থান কোথায়? বিকাল 5টা না 5:30 কত বললেন? 5টা 30 মিনিট। 5টা 30 মিনিট তো? হ্যাঁ 5টা 30 মিনিট, 5:30। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলি? হুগলি। আপনি হুগলি থেকেই বলছেন এখন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দাদা যেটা পাওয়া যাচ্ছে 3 ডিসেম্বর 2008, মানে জন্ম বারটা ছিল বুধবার। হ্যাঁ, ও রাশি লগ্ন জানা আছে? আমি বলে দিচ্ছি না জানা থাকবে। বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। যেদিন জন্ম হয়েছিল সেদিন শুক্লপক্ষের ষষ্ঠী তিথি ছিল এবং দেব গণে আপনার ছেলের জন্ম। প্রথম কথা হচ্ছে ওর 2008 সালে জন্ম, মানে এই 12 বছর মতো বয়স। কোন ক্লাসে পড়ছে ও এখন? ক্লাস 6 এ পড়ছে। এর জন্মছক থেকে যে জায়গাটা প্রথম আমি বলবো, আপনার ছেলের জন্মছক ওভারঅল কিন্তু ভালো জন্মছক। হ্যাঁ, পড়াশোনার জায়গা ভালো পাওয়া যাচ্ছে ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার ছক এবং তারপরে কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার ছক, অর্থাৎ বিটেক করতে পারে, তারপর এমটেক করতে পারে। প্রথম 11-12 সায়েন্স নিয়ে ও পড়বে, আমি বলে দিচ্ছি, খুব ভালো করে এটা নোট ডাউন করে নিন, কারণ ছকটা খুবই ভালো ছক। তারপর এটা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার ছক, পড়াশোনার জায়গা 1। আর দ্বিতীয় কথা যেটা 2 নম্বর, অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট ওর হরোস্কোপ থেকে যেটা উঠে আসছে, ওর প্রতি দেখবেন না, ওর বন্ধু বান্ধব বলুন বা যেখানেই বলুন না কেন, এখন তো অনেকটাই ছোট, আপনি বোঝেন কি না বোঝেন আমি জানি না, একটু শেয়ার করবেন। ওর প্রতি মানুষজনের হিংসা প্রচন্ড মাত্রায় বেশি থাকে। এটা আপনি ঠিকই বলেছেন, প্রায় কারণ স্কুলে যখন স্কুল চালু ছিল তখন একটু মারামারি করে আসতো, কি করতো বুঝতে পারতাম। এবং ও পড়াশোনায় তো আপনার ছেলে তো পড়াশোনায় একটু ভালো, ওর পড়া চট করে ক্যাচ করে নিতে পারে, পরীক্ষার খাতায় নম্বর ওর ভালো হয়, পড়াশোনার হ্যাঁ পড়াশোনায় ভালো, সেই কারণে না লোকজনের একটু ওর প্রতি একটু হিংসাটা বেশি। দেখো ও ভালো পড়ছে, আমার ছেলেটা হচ্ছে না। এবং দেখবেন ওর বন্ধু বান্ধবের যারা মা বাবা, তাদের আবার ওর প্রতি
একটু হিংসাটা বেশি। বোঝেন আপনি এইসব? বলছি আমি তাহলে আপনার ছেলেগুলো কবে আসবো বলুন, আমি আচ্ছা আপনি আমাকে ব্যাপারগুলো হচ্ছে তাই তো। ওকে আপনি আমাকে একটা কথা জানান যে আপনি যখন এসেছিলেন তখন আমি আপনাকে আপনার বাস্তুর প্রতিকারটা করে দিয়েছিলাম তো? তাহলে আপনার ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আমি বলে দিচ্ছি, এখন 2000 মানে 12 বছর বয়স, 2008 জন্ম মানে 12 বছর বয়স। ওর যখন 15 বছর বয়স হবে, অর্থাৎ 3 বছর পর 15 বছর যখন ওর বয়স হবে, তখন আপনি ওকে নিয়ে একবার আমার কাছে আসবেন। তখন আমি ওর এই জায়গাটা ঠিকঠাক করে দেবো বা ঠিকঠাক আমি দেখে নেবো। ওর ক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো। আচ্ছা বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন দাদা। একটা রিকোয়েস্ট আছে, আমাকে মনে মানতেই হবে। তারা বলছি আমাদের তো মানে বন্ধু বান্ধব বলুন, মানে পাড়া প্রতিবেশী সবাই আপনাকে মানে দেখানোর জন্য ইচ্ছুক। কারণ সত্যি কথা বলতে আমি তো ফল পেয়েছি নিজের চোখে রেখেছে। আপনি চাইছি আপনি চন্দ্রনগরে একটা চেম্বার নিয়ে আসুন। কারণ মানে অনেকজন হয় কি আপনার একটু দূরে যেতে পারে না, আপনাকে দেখাবে বলে। এটাই হচ্ছে দাদা, আপনি একটু হোল্ড করুন, আমি একটা কথা বলে দিই। এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওনা, জানেন তো? এই যে আপনারা আমার কাছে আসেন, আমার কাছ থেকে আপনার উপকার হচ্ছে, এবং সব থেকে বড় কথা মানুষের যে ভালোবাসা, এই মানুষের যে ভালোবাসা আমার প্রতি রয়েছে এবং মানুষকে যে আমি কাজ দিতে পারছি, এটাই আমার সব থেকে বড় গর্ব। আজকে মায়ের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে মানুষ আমার কাছে এসে উপকৃত, আপনার মতো বহু মানুষ উপকৃত। এবং আপনি যে বললেন আপনার এরিয়াতে চেম্বার করার কথা, এরকম বহু মানুষ বলে। থ্যাংক ইউ আপনাকে বলার জন্য, অবশ্যই আমি চেষ্টা করবো। একদম। আর যারা ইতিমধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা মনে করে যে আজও সত্যি কি কাজ পাওয়া যায়, সেই জায়গায় কিন্তু একটা বড় উদাহরণের ফিডব্যাকটা আপনি যে ফিডব্যাকটা দিলেন, তাতে কিন্তু বহু মানুষের এইটুকু উপকার হলো। বহু মানুষ বহু সমস্যায় বুঝতে পারে না আমরা কার কাছে যাব। না, আপনি ওনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আবিষ্কার যদি আমাকে না দেবে প্রতিকারটা, কিন্তু আজ আমি ফোন করার মতন এই অবস্থা ডেফিনেটলি। আপনি একটা খুব বড় কথা বললেন, আমি তো আপনাকেও আমি বলবো এই বিষয়টা। লকডাউন আমরা সকলেই জানি, বড় বড় রতি মহারথীরা কিন্তু লকডাউনে ভীষণ ডাউন হয়েছে সব বিষয়। উনি বললেন আমার প্রবলেম হয়নি। অবশ্যই এটা খুব বড় কথা। একটা খুব ছোট্ট উদাহরণ যদি আমি আপনাদের উদ্দেশ্যে দিই, এখন যেমন শীতকাল, শীত আমাদের শীতকালে, ভারতবর্ষের শীতকালে শীত আমাদের প্রত্যেকেরই কম বেশি করে, কিন্তু যার গায়ে ভালো জ্যাকেট রয়েছে বা যার কাছে ভালো সোয়েটার রয়েছে, তার কিন্তু অপেক্ষাকৃত যার গায়ে সোয়েটার নেই তার থেকে কিন্তু কম শীত করে। এটা কিন্তু বাস্তব কথা। ঠিক তেমনই লকডাউন, এন্টায়ার যে লকডাউন পিরিয়ড, সেই এন্টায়ার লকডাউন পিরিয়ডে কম বেশি আমরা প্রত্যেকেই সাফার করেছি, প্রত্যেকেই আমরা ভুগেছি, কিন্তু সেখান থেকেও যে ভালো থাকা যায়, ইনি হচ্ছে 1 নম্বর প্রমাণ। এবং আমার সমস্ত ক্লায়েন্ট যাদের কাছে আমার রেমেডি ছিল, যারা আমাকে দেখিয়েছেন দিনের পর দিন ধরে, যাদের কাছে আমার রেমেডি, আমার প্রতিকার প্রতিবেদন ছিল, আমি জোর গলায় টিভিতে বসে বলতে পারি তারা কেউ খারাপ নেই। হ্যাঁ, প্রত্যেকেই লকডাউনের এফেক্ট প্রত্যেকের উপরই পড়েছে, তবে হ্যাঁ প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে অবশ্যই ভালো রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একদম। আপনি খুব ভালো থাকবেন। ফোন করে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। বহু মানুষ আজকে আপনার কথা শুনলো, আপনার কথা শুনে বহু মানুষ আজকে মনে জোর পেল, যারা বিভিন্ন জায়গায় গিয়ে দিনের পর দিন ধরে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়ে গেছে, যে কোথায় কি দেখাবো, কোথায় কি করবো, যারা এই ধরনের সমস্যায় যারা সম্মুখীন, এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, বিভিন্ন এটা ওটা সেটা করেছে, কিন্তু যারা প্রতারিত, তারা আজকে একটা দিশা পেল যে হ্যাঁ, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি পারে একজনের জীবনকে কিন্তু ঘুরিয়ে দিতে। তো যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে যারা অর্থনৈতিক সমস্যায় দিনের পর দিন ধরে আপনারা ভুগছেন, কোনোভাবেই অর্থ আপনার জীবনে আকর্ষিত হচ্ছে না, 10 টাকা রোজগার, 12 টাকা খরচা, 15 টাকা খরচা, 2 টাকা থেকে 5 টাকা আপনার লোন হচ্ছে, কি করবেন আপনারা? আপনারা একটি সাদা রঙের স্কোয়ার, অর্থাৎ বর্গক্ষেত্র আকৃতির কাগজের টুকরো নেবেন, সাদা স্কোয়ার। কবে করবেন? অমাবস্যার দিনকে রাত্রিবেলায় এই প্রয়োগ আপনাদেরকে করতে হবে। তার উপর লাল কালি দিয়ে একটি বড় আকারের ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই ত্রিভুজ অঙ্কন করার পরে ত্রিভুজের যে 3টি কোণ থাকে, সেই 3টি কোণে, সেই কোণের দিকে ফেস করে ছোট্ট ছোট্ট 3টে ত্রিভুজ অঙ্কন করে, তারপর ছেলেরা করলে ডান হাত দিয়ে, দুজনেই ডান হাত দিয়ে করবেন, ছেলে মেয়ে বোধ, আমি আসছি প্রয়োগতে। ডান হাতের যে অনামিকা আঙুল, সেই আঙুলে কেশরের কালি দিয়ে ওই ত্রিভুজের মাঝখানে নিজের নাম, তার ঠিক তার নিচে নিজের বাবার নাম, এবং ঠিক তার নিচে নিজের গোত্র। আসছি, যদি ছেলেরা করেন নিজেদের গোত্র যেটা সেটা দেবেন, আর যদি বিবাহিত মহিলারা করেন তাহলে কিন্তু বিয়ের আগের গোত্র দিতে হবে। এইটা করার পর সেটাকে 4 ভাগে ভাঁজ করে বাড়ির নর্থ ইস্ট কর্নার, অর্থাৎ ঈশান কোণে কোনো দেবীর মূর্তির সামনে রেখে তার উপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেটা সারা রাত্রি জ্বলার পর পরের দিন সকালবেলা যখন যেখানে আপনাদের অর্থস্থান, ওই
35 টাকা সেখানে রেখে দিন। 41 মানে 41 দিন, 41 দিনের মধ্যে আপনি এই প্রয়োগের রেজাল্ট আপনি পাবেনই পাবেন। 42 দিন লাগবে না, 41 দিনের মধ্যে পাবেন। আসবো আর আলোচনায়। একদমই অন মিডিয়া এইভাবে কথা মনে হয় একজনই বলতে পারে, বিকাশ কাজ আপনারা পেয়ে আসছেন বহু বছর ধরে। একটা কথাই শুধু বলবো, সঙ্গে যিনি আছে একটু থাকতে বলবো, কারণ যেরকম রিকোয়েস্ট আসলো যে যদি আমাদের এরিয়া একটা চেম্বার করা যায়, তো একাধিক চেম্বারের রিকোয়েস্ট তো আসে, কিন্তু যতক্ষণ না সেটা পসিবল হচ্ছে অনলাইন প্রেডিকশন কিন্তু রয়েছে, যেখানেই আপনারা থাকুন না কেন একই রকম ভাবে আবিদ্যার প্রেডিকশন পাবেন, রেমেডি পাবেন, গাইডলাইন। শুধুমাত্র আসতে পারছেন না ফিজিক্যালি, কোনো অসুবিধা নেই, পেয়েবল রয়েছে কিন্তু অনলাইন প্রেডিকশন। কি করতে হবে দেখুন, দুটো নাম্বার আছে টিভি স্ক্রিনে, সেখানে ফোন করতে হবে। সেখানে ফোন করলে কিছুটা সফলতার দিশা কিন্তু সেই মাধ্যমেই পেয়ে যাবেন। চলে আসবো চেম্বারে। বর্ধমানের বুকিং নিয়ে কথা, বহু রিকোয়েস্টের পরে কিন্তু 11 তারিখ মানে 11ই ডিসেম্বর কিন্তু দাদা পৌঁছে যাচ্ছে বর্ধমান। বুকিং কিন্তু অলরেডি হয়ে গেছে, মাত্র হয়তো আর কিছু বুকিং বাকি আছে। এখনই আপনার 2 থেকে 3 জন কিন্তু মাত্র বাকি আছে। এখনই কিন্তু আপনাদের ফোন করে বুক করতে হবে, কারণ আজকে 8 তারিখ চলে যাবে, কিন্তু 11 তারিখে বর্ধমান সামান্য কিছুর জন্য কিন্তু আপনাকে এখনই করতে হবে। এছাড়াও কেউ মনে করতে পারে বর্ধমান ছাড়া আমরা রয়েছি মেচেদার, আমরা রয়েছি দমদমে, আমরা রয়েছি ব্যারাকপুরে, কিভাবে পাবো? পেয়ে যাবেন আপনারা হচ্ছে শনিবার পাচ্ছেন মেচেদায়, পাচ্ছেন রবিবার দমদম, সোমবার ব্যারাকপুর। তাছাড়াও যদি আপনারা দেখাতে চান বনগাঁ, কৃষ্ণনগর, বারাসাত, একটু ফোন করে জেনে নিতে হবে কবে পাচ্ছেন। যদি মনে হয় যে না কিছুতেই একটা বাধা কাজ করছে, পৌঁছতে পারছি না আবিদ্যার কাছে, একটা ফোন তো করতেই পারেন। অনলাইন বসে প্রেডিকশনের সুযোগটা কিন্তু রয়েছে সকলের জন্য, বারবার বলে দেওয়া। এবার চলে আসে আমি যিনি অধীর আগ্রহে অপেক্ষা করছে সাইলেন্টলি। প্রথমেই জানাবো ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ সঙ্গে থাকার জন্য। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বিরাটি থেকে রূপঙ্কর সাহা বলছিলাম। আচ্ছা রূপঙ্কর বাবুকে প্রথমে প্রশ্ন করব, আবিদ্যার কি আপনি ফ্যান? মানে অনেকক্ষণ ধরে চুপ করে কথা শুনছেন। হ্যাঁ, মানে দেখছি আর কি দাদার প্রোগ্রামটা, মানে দেখছি। কেমন লাগছে বলুন, অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে। যেভাবে বাস্তব ভিত্তিক প্রেডিকশন করা হয়, মনে হয় যে অন্যান্য অনুষ্ঠানে একই রকম কিছু পেয়েছেন? একদমই না। আজকে তবে কার বিষয়ে জানার ইচ্ছে রয়েছে? নিজের সম্পর্কে জানতে। নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ 5/9/1993। 5/9? হ্যাঁ, সেপ্টেম্বর। আচ্ছা, 5ই সেপ্টেম্বর 1993। সময় 7:10 সন্ধ্যে 7:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, সন্ধ্যে 7:10 বললেন তো দাদা? সকাল 7:10। আচ্ছা, জন্মস্থান কলকাতা। কি জানবেন, কি প্রশ্ন? কেরিয়ার? আচ্ছা আমি বলছি, জিজ্ঞেস করতে হবে না, আমি বলছি। আচ্ছা, রবিবার ছিল জন্মবার? রবিবার ছিল তো? হ্যাঁ, যেটা পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেতুর দশায় জন্ম, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্ম এবং দেবগণে আপনার জন্ম। জানা ছিল এগুলো? হ্যাঁ দাদা, রাশিটা জানা ছিল। আচ্ছা, রাশিটা জানা ছিল। প্রথমে কিছু কথা একটু জিজ্ঞাসা করছি, একটু জানান। আপনার এই ছক থেকে যেটা নির্দেশ করছে, আপনি না একটু শর্ট টেম্পার্ড মানুষ, হঠাৎ করে রেগে যান, পরক্ষণে আবার ঠান্ডা হয়ে যাওয়া, এই ধরনের একটা প্রবণতা আপনার মধ্যে পাওয়া যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি, আপনার মধ্যে দেখবেন লিডারশিপ কোয়ালিটিস রয়েছে। আপনি কোনো গ্রুপকে লিড করা বা আপনার মতামত লোকজনে নিতে পছন্দ করা, এই ধরনের একটা কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। আর তৃতীয়ত কথা হচ্ছে আপনার মুখের কথাবার্তা খুব সুন্দর, আপনি কথার মাধ্যমে যে কোনো লোকজনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারেন। আগে বলুন। যে তিনটে বলেছি একদমই পারফেক্ট। এইবারে আসি মেন জায়গায়। এবারে মেন জায়গায় যেটা পাওয়া যাচ্ছে, আপনার জন্মছক অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারের জায়গা, কোনোভাবে ব্যবসার জায়গা বা নিজস্ব কোনো পেশা থেকে কিন্তু উন্নতি রয়েছে। চাকরির জায়গায় কোনো উন্নতি আপনার নেই। যদিও আমার যতদূর মনে হচ্ছে, আপনি চাকরির জায়গায় ঢুকে সেখান থেকে বেরিয়ে যাওয়া, চাকরির জায়গায় স্টেবিলিটি না আসা, কোনোভাবে ডিপ্রেসড হয়ে যাওয়া, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনার ছকে ঘটবেই একাধিকবার। বলুন। কিছু প্রশ্ন দাদা করতে দিলেন না, নিজেও করলেন না, শুধু বলে গেলেন এটাকে কি অ্যাকচুয়াল প্রেডিকশন বলা যায়? এটা কি সম্ভব? মনে হচ্ছে যে নিজের কাছে ঠিক শুনছি। একদম এইভাবে বসে যে চারিত্রিক, মানে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেওয়া আগের ফোনে আমরা পেলাম। তাছাড়া এখন যেটা হওয়ার কথা না শুনেও তখন উনি সাথে সাথে বলে হয়ে গেছে, দ্যাট ইজ অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন। আচ্ছা দাদা, আপনি আমাকে আরেকটা কথা জানান। আপনি দেখবেন, আপনি জীবনে যখনই কোনো কম্পিটিশনের জায়গায় যান, সেটা আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার জায়গাতে হতে পারে, যেখানেই কম্পিটিশন রয়েছে আমাদের লাইফে, সেখানে না আপনিও স্ট্রাগল করছেন, আপনার সমসাময়িক বা আপনার আশেপাশে যারা রয়েছে তারাও স্ট্রাগল করছে। আপনি হয়তো তাদের থেকে বেশি স্ট্রাগল করছেন, বেশি কষ্ট করছেন, কিন্তু তারা আপনাকে ফেলে আগে বেরিয়ে যাবে, আপনি কিন্তু যেতে পারেন না। বুঝেন এই জায়গাটা আপনি? এবং আপনি বর্তমান সময়ে মেন্টালি ভাবে প্রচন্ড উইক, মেন্টালি প্রচন্ড ডিপ্রেসড,
তাই না? একদম দাদা, একদম। আপনি আগে কোনোদিন কাউকে দেখিয়েছেন আপনার জন্মছক? না আগে কোনোদিন দেখিনি, মানে অ্যাকচুয়ালি আমার রাশি লগ্নটা জানা ছিল। রাশি লগ্নটা জানা ছিল, আগে কোনোদিন কাউকে দেখাননি। আপনি কতগুলো চাকরি ধরেছেন আর ছেড়েছেন একটু বলুন। দাঁড়ান, অনেকগুলো চাকরি অলরেডি ছাড়া হয়েছে, ধরেছি, করেছি এরকম। তাই আপনার ছকে কিন্তু চাকরি থেকে বিরাট মাত্রায় কিছু উন্নতি, প্রভূত উন্নতি লাইফে, আর্থিক স্টেবিলিটি কিন্তু হবে না, সোজা কথা হবে না। আমার কাছে কিন্তু ওই ধরনের কথা নিয়ে বলবো না যে আসুন করে দেবো, এটা করে দেবো। হ্যাঁ, তবে একটা জায়গাতে আপনাকে অ্যাসিওর আমি করতে পারি, আপনি যদি আমার দেখানো পথে চলতে পারেন প্রথমত, এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার জন্মছকের যে জায়গাগুলো একটু নেগেটিভ হয়ে রয়েছে সেগুলো যদি আমার কথা শুনে যদি আপনি রেমেডিয়াল মেজারমেন্টের অ্যাপ্লাই করতে পারেন, তাহলে 2021 সালের মে মাসের 17 তারিখ 2021 সালের মে মাসের 17 তারিখের পর আপনার লাইফে গোল্ডেন পিরিয়ড আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। বাট তার আগে আপনাকে আপনার জন্মছকের প্রপার কাউন্সেলিং, প্রপার বিচার কিন্তু ইমিডিয়েট প্রয়োজন। আপনি পারলে কি মানে ব্যবসার ক্ষেত্রে হবে না, মানে কোন কর্পোরেট লেভেল থেকে হবে? দাদা, ডিটেইলস প্রেডিকশন টিভিতে বসে সম্ভব নয়। ডিটেইলস প্রেডিকশনের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। আরেকটা কথা আপনাকে লাইনে রেখে আমি সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলবো, সামনে 13 তারিখ থেকে 11 দিন অর্থাৎ 22 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 13 থেকে 11 দিন অর্থাৎ 22 তারিখ পর্যন্ত একটা প্রচন্ড পাওয়ারফুল টাইম কিন্তু রয়েছে। এর মধ্যে আমার যে চেম্বারগুলো রয়েছে, এই শুক্র শনি রবি সোম এবং তারপরের উইকে যে শনি রবি সোম, এই দুটো সপ্তাহে আমার চেম্বার প্রচন্ড ইম্পর্টেন্ট চেম্বার। আপনি বিরাটি থেকে বলছেন, আপনি পারলে আমার সঙ্গে একবার দমদমে যোগাযোগ করবেন। 17 মে 2021 এই ডেটটাকে আপনি লিখে রেখে দিন আপনার কাছে। এরপর আপনার গোল্ডেন পিরিয়ড আপনার জন্য অপেক্ষা করছে। একদম। যখন অন মিডিয়ায় এইভাবে আমরা কথা শুনি তখনই আমরা বুঝতে পারি যে না, সফলতার চাবিকাঠির ঠিকানা পেয়ে গেছি, সেই অবধি শুধু পৌঁছাতে হবে। আর প্রেডিকশন যে কথা বলে, আর যদি সঠিক প্রেডিকশন করা যায়, সেটা ডেট ওয়াইজ যে বলে যাওয়া যায়, সেটাও মনে হচ্ছে শুধু এই অনুষ্ঠানের মাধ্যমে সম্ভব। যদি একটা কথাই বলবো, কারণ সময় একেবারেই শেষ হয়ে এসেছে, মানুষের জীবনে সব থেকে যেটা বেশি এখন আমরা যেটা বারবার আপনি বললেন ওনার ক্ষেত্রে, ডিপ্রেশন। আর সেই ডিপ্রেশন থেকে ওভারকাম করানোর জন্যই কিন্তু আমরা সঠিক জায়গা পাই না, যেটা হচ্ছে এই জায়গাটা যেখানে যে ফোনের মাধ্যমে যিনি ওই পারে রয়েছেন, জানি হয়তো যিনি টিভির সামনে রয়েছেন, আবিদার কথাতেই কিন্তু তিনি এটা বুঝতে পারলেন যে আমার জন্য আলো অপেক্ষা করছে, আমি শুধুমাত্র সেই জায়গা অবধি পৌঁছতে পারিনি বলে আজকে কিন্তু সেই জায়গাটা আপনার খুলে দেওয়া হলো। তাই এবং আরেকটা কথা সবথেকে ইম্পর্টেন্ট, ডিপ্রেশন থেকেই কিন্তু একটা জায়গার প্রবণতার দিকে এগোয়, যেটা হচ্ছে সুইসাইড। ডিপ্রেশন থেকেই কিন্তু মানুষের মধ্যে সুইসাইডের টেন্ডেন্সি আসে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু প্রচন্ড সাবধান। হরোস্কোপ কিন্তু নির্দেশ করে কার কোন জায়গা থেকে ডিপ্রেশন আসতে পারে। আপনি নতুন বিজনেস শুরু করলেন, বিজনেস আপনি সাকসেসফুল হলেন না, অবশ্যই ডিপ্রেসড। আপনি এই যে দাদা ফোন করেছিলেন, একাধিক কর্ম পরিবর্তন, উনি ডিপ্রেসড। সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু কোনোভাবে ফেলে রাখা উচিত নয়। আর জানবেন, টিভিতে ফোন করে সমস্যার সমাধান ইম্পসিবল। আপনাদেরকে যদি সমস্যার সমাধান পেতে হয়, যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারে। আজকে অনুষ্ঠানের সময় বলে একদম কমে আমি একটা কথা লাস্ট আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইবো, যারা আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না, করণীয় কি? বুকিং নাম্বার ডায়াল করুন, বুকিং নাম্বার ডায়াল করে চেম্বারে আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার। একদম। আর এই জায়গায় ধরে যারা মনে করছেন যে না বর্ধমানে দেখাতে চাইছেন, তারা কিন্তু এক্ষুনি ফোন করবেন, সময় নষ্ট না। আর যদি মনে করে থাকেন যে না বর্ধমান ছাড়াও মেচেদা, দমদম, ব্যারাকপুরে দেখাবেন, বুকিং নাম্বারে ফোন করতে যত দেরি করবেন তত দেরি হবে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘোরাতে। তো সেই জায়গায় যাদেরই মনে হচ্ছে যে না ভালো থাকতে চাই, সফলতা চাই, তাদের শুধু মাত্র ফোনের লাইভ অনুষ্ঠানে জানা যায় ডেফিনেটলি, কিন্তু বিস্তারিত জানতে গেলে, জীবনের সফলতা পেতে গেলে যোগাযোগ করতে হবে অবশ্যই চেম্বারে। আর যদি মনে করে থাকেন, আরো একবার বলবো, রিপিট, যে যদি মনে করে থাকেন যে না অনেকটা দূরে আছি, কি করে পাবো আবিদ্যার প্রতিকার, কি করে পাবো আবিদ্যাকে, তার জন্য কিন্তু রয়েছে অনলাইন প্রেডিকশন। এছাড়াও যদি মনে হয় থাকে এরকম অনুষ্ঠান আরেকবার রিপিট দেখবো, দেখতে পাবেন কিন্তু সৃষ্টি টিভি ইউটিউব চ্যানেলে। আর এই সৃষ্টি টিভি কিন্তু এখন আপনারা সকলেই জানেন জিও টিভিতেও দেখছেন। তাই অনুষ্ঠানের বৃহস্পতিবার দুপুর 2টো আপনারা চোখ রাখুন, যারা আজকে লাইন পেলেন না। একদম, যারা পেলেন না তারা তো ডেফিনেটলি চোখ রাখবেন, কেন অনুষ্ঠানটাই চোখ রাখারই মতো। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। একদমই। আর এর পরের অনুষ্ঠানে পেয়ে যাবো, সেই বার্তাটাও পেয়ে গেলাম আজকে। তাই বিদায় জানাতে হচ্ছে সকলকে, ভালো থাকুন, সময় নষ্ট না করে বুকিং নাম্বারে ফোন করে জীবনের সফলতার চাবিকাঠি পেতে চলে আসুন। নমস্কার। নমস্কার। ছেকে তুলে নেব বাংলা নাচের ট্যালেন্টকে।